গরম পড়তে না পড়তেই এঁচোড় চিংড়ি খাওয়ার একটা ভীষণ রকমের ডিম্যান্ড থাকে প্রত্যেকটা বাড়িতে। কিন্তু এঁচোড় চিংড়ি করার সময় একটা ভাজা মশলার ব্যবহার করলে কিন্তু এঁচোড় চিংড়ির স্বাদ হয় দুর্দান্ত। আর এইভাবে এঁচোড় চিংড়িটা বানানোর জন্য শুকনো খোলায় গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। একটা বাটিতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি ও লবণ দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করার ক্ষেত্রে এইভাবে যদি জলে গুলে ব্যবহার করা যায় তাহলে মশলা কড়াইতে লেগে যাওয়ার ভয় কিন্তু একদম থাকে না। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখলাম। এঁচোড়টা কুকারে 2টো সিটি দিয়ে রেখেছিলাম, সেটাও নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জলে গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটি। এবার ভালো করে কষতে থাকবো। যখন তেল ছাড়বে তখন দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে ভাজতে ভাজতে আলুগুলো যখন একটু নরম হবে তখন দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়। সব কিছু খুব ভালো করে মশলার সাথে কষতে থাকবো। আর এই পর্যায়ে দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর অ্যাড করে দেবো গরম করে রাখা জল, দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর নামানোর আগে অ্যাড করে দেব ভাজা মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি। এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে দুর্দান্ত স্বাদের এই ভাজা মশলা দিয়ে এঁচোড় চিংড়িটা তৈরি করা যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।